তো দেখলাম আমরা। তো এখন যাব হচ্ছে আমরা এক্সপেন্সের মধ্যে। তো এক্সপেন্সের মধ্যে যদি আসি তাহলে এক্সপেন্স ক্যাটাগরি এবং এক্সপেন্স। তো আপনি যদি অফিসের প্রয়োজনে বা আপনার কোম্পানির প্রয়োজনে বা আপনার স্টোরের প্রয়োজনে কিছু বিক্রি মানে খরচ করেন সেটা হচ্ছে এক্সপেন্স। তো আপনি কোন ক্যাটাগরিতে পড়বে? আপনি যে খরচটা করবেন এটা কোন ক্যাটাগরিতে পড়বে? ধরুন আপনি হচ্ছে অফিস স্টাফের পিছনে খরচ করছেন। আমি দিলাম হচ্ছে স্টাফ। সাবমিট করলাম। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাটাগরি আসার কথা ছিল। আসছে দেখতে পারেন, সরি। তো এখন যদি আমি এক্সপেন্সে যাই, এক্সপেন্সে গিয়ে আমি একটা নতুন এক্সপেন্স এন্ট্রি করব। ক্যাটাগরি সিলেক্ট করুন। এখানে হচ্ছে স্টাফ, আমি যেহেতু স্টাফ তৈরি করছি আপনি যতগুলো তৈরি করবেন এখানে থাকবে। টাকার পরিমাণ আপনি কত টাকা খরচ করছেন, 500 টাকা। তারপরে তারিখ কত ছিল, ধরেন 9 তারিখ। পিছিয়ে দেখুন ক্যাশের ট্রানজাকশন আইডি দিয়ে দেন এটা। যদিও ক্যাশের ট্রানজাকশন আইডি থাকে না, ওই জন্য ঐচ্ছিক আছে, এটা আপনি দিলে দিতে পারেন। আমি এখানে বিকাশ দিয়ে দিলাম, তাহলে এটা ট্রানজাকশন আইডি হিসেবে কাউন্ট করবে। বিবরণ আপনি এখানে বিস্তারিত লিখতে পারেন যে কিসের জন্য কি খরচ করছেন। তারপরে আপনার যে ক্যাশ মেমো স্লিপ থাকে এখানে দিতে পারেন। তারপর সেভ করবেন। সেভ করার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা 500 টাকা এক্সপেন্স করছি। এখান থেকে অলরেডি কিন্তু 500 টাকা কাটছে, কারণ এটা তো আপনার শপের ব্যালেন্স। এটা আপনার ক্যাশে ক্যাশে কয় টাকা আছে এটা হিসাব করে, মানে সবকিছুর সাথে এটা জড়িত, ঠিক আছে? সকল লেনদেনের সাথে এটা জড়িত, এটা খেয়াল